রাস্তায় জমা জল নিকাশির দাবিতে ফকিরডাঙ্গা ঘোষপাড়ায় দফায় দফায় পথ অবরোধ ও পঞ্চায়েত ভবনে বিক্ষোভ কর্মসূচি টোটো চালকদের। বৃহস্পতিবার সকাল 7টা থেকে প্রায় 12:15 নবদ্বীপ ব্লকের ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায় রাস্তায় গাছ ফেলে দফায় দফায় পথ অবরোধ ও পঞ্চায়েত ভবনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সেখানকার শতাধিক টোটো চালক। বিক্ষোভকারীদের দাবি, ঘোষপাড়া এলাকায় বেশ কিছু জায়গা জুড়ে দিনের পর দিন রাস্তায় জমে থাকে জল। বেশি দিন থাকার ফলে এই জলে ধরে পচন, দুর্গন্ধে পড়েন পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে অসংখ্য স্কুলের ছাত্রছাত্রী। বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকে জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এক প্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় পথ অবরোধ করেন সেখানকার টোটো চালকরা। পরবর্তীতে তারা পঞ্চায়েত ভবন ঘেরাও করেও বিক্ষোভ দেখান। দীর্ঘ সময় পথ অবরোধ ও বিক্ষোভ চলার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন অবরোধকারী টোটো চালকরা। নবদ্বীপ থানার অন্তর্গত এই রাস্তাটা সবকিছু সমস্যার সমাধান হয়ে যাওয়াই ভালো। আমি সবার কাছে দিয়েছি যেন সমস্যাটা সমাধান হয়ে যায়। আমিও চেষ্টা করছি, থানায় জানিয়েছি, অন্যান্য জায়গায় জানিয়েছি, জেলা পরিষদে জানিয়েছি, রাস্তাটা সমস্যার সমাধান হয়ে যাওয়ায়। অবরোধ রাস্তা উঠে গেল, ওটা উঠে গেল, তো আইসি নাদনঘাট নবদ্বীপ থানার আইসি ওদের কথা দিয়েছে 7 দিনের মধ্যে একটা ব্যবস্থা করবে। এই নিয়ে কিছু বলবেন? বিডিও স্যারকে আমি জানিয়েছি, বিডিও স্যারও সময় নিয়েছে। হ্যাঁ, আজকে আমাদের ফকিরডাঙ্গা পঞ্চায়েতে আমরা দীর্ঘদিন এই ঘোষপাড়া মাঝখানে জলের জন্য খুব আমাদের এলাকার লোক খুব কষ্ট পায়। এখানে টোটো চলে প্রায় 100, স্কুলের ছাত্র আসে বাইরের চলা থেকে 600, এরা খুব কষ্ট পায়। যার জন্যে আমরা এখানে প্রধানের দ্বারস্থ হয়েছি, পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছি, কিন্তু কোনো স্টেপ নেইনি, যার জন্য আজকে আমরা অবরোধ করেছি। এই জলটা কতদিন ধরে দাঁড়িয়ে আছে? এই জলটা দাঁড়িয়ে আছে আপনার ধরুন প্রায় 2 মাস ধরে দাঁড়িয়ে আছে। আজকে কখন থেকে অবরোধ শুরু হয়েছে? আজকে আমাদের অবরোধ শুরু হয়েছে সকাল 6টা থেকে। এখন কি অবরোধ উঠে গেল? অবরোধ উঠে বলতে উঠিনি, আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।